ম্যাডাম, দৌড়ানটা কেমন দিলাম? ভালো দিয়েছো, কিন্তু এইভাবে দৌড়লে তো প্রবলেম হয়ে যাবে। হোক, তাতে ভালোই হবে, তুই পঙ্গু হয়ে যা, তাতে ওকে আমি আপন করে পাবো। ম্যাডাম, বিড়বিড় করে কি কর? কিছু না, বলছি তোমার আরো দৌড়াতে হবে, যত জোরে পারবা এখন তত জোরে দৌড় দিবা, যাও। ঠিক আছে, এখন এমন দৌড় দিমু এক দৌড়ে বাসায় চলে যাবো। ম্যাডাম, আপনি ওনাকে আবার দৌড়াতে বললেন? উনি তো সামনে গিয়ে উষ্টা খেয়ে পড়বে। পড়ুক, হাত পা ভেঙে যাক, তাতে আমারই ভালো। আমি চাই ওর দিকে কেউ মুখ তুলেও না থাকে। ম্যাডাম চলেন আমরা বাসার দিকে যাই। উপরে হাত। ম্যাডাম, কাম তো হয়ে গেছে, বিমান আর উড়োজাহাজের সংঘর্ষ লেগে গেছে। ম্যাডাম, টুনি মনে হয় ধাক্কা খায় পাগল হয়ে গেছে, দেখেন কেমনে পাগলের মতো হাসতেছে। এই টুনি, তুই এভাবে হাসতেছিস কেন? দুনিয়াতে এত মানুষ থাকতে আপনার লগেই ধাক্কা খাইলাম। তুই এরকম বকরির মতো কই থেকে দৌড়ে আসতেছিস? যুদ্ধের মধ্যে নাকি তাহলে বয়া থাকমু? দেখেন তো আগের থেকে সুন্দর হইছি না? সুন্দর হইছস? তুই বান্দর হইছস। এখনো সময় আছে আত্মসমর্পণ করে নে। সিআরসে হাইরা যাইবেন দেখা কি জ্বলতাছে, এই টুনি হারবো। চোখ বন্ধ করে কি ঢং শুরু করছে। তোর খিদে আমার ভালো লাগতেছে না। কি ব্যাপার, টুনি কি কিছু খাইতেছে? এখনই জোর ধরতেছে। বড় সুসা কামটা কি করলো? আমার আপেল খাইতাছে, খারাপ খাওয়াইতাছি। আমার আপেল। এই টুনি, কি হয়েছে? আপেল মেডিটেশনে দুষ্টুমি করা হচ্ছে? না ম্যাডাম, কিসের আপেল? এই টুনি কিসের আপেল? না না, কোনো আপেল নাই। কোনো আপেল নেই ম্যাডাম। ঠিক আছে, চোখ বন্ধ করে মেডিটেশন কর, জোরে জোরে শ্বাস নে। আইসে, ঠিক আছে। টুনি কি সত্যি সত্যি মিলার থেকে বেশি স্মার্ট হয়ে যাবে? তো আমি মুখ দেখাবো কি করে? আমি হেরে যাব না তো? না, আমি জিতবই। টুনি আমার থেকে জিততে পারবে না। আর ট্রেনার তো আমাকে কথা দিয়েছে। বুঝতেছি না কি হচ্ছে। নিশো, কি করছিস? দেখতেছো না বসে আছি? আমার টুনিরে দেখে আমার মনটা জুড়িয়ে গেল। আহা, কেন, টুনির কি হয়েছে? এত সুন্দর করে নাচতেছে, মনে হচ্ছে ঐশ্বরিয়া নাচতেছে। কোন ঐশ্বরিয়া? অমিতাভ বচ্চনের পুত্রবধূ, অভিষেক বচ্চনের বউ। টুনির তুলনা তুমি ঐশ্বরিয়ার সাথে করতেছো? হ্যাঁ, করতেছি, কারণ আমার টুনি ঐশ্বরিয়ার চেয়ে কোনো অংশে কম না। টুনি তো তোমার, আমি তো তোমার কেউ না। নিজের ছেলেকে পরের মতো দেখতেছো না? বুঝবা আম্মু, বুঝবা, মনে রেখো। এই তো আগুন জ্বলতেছে, আরো জ্বলুক, ভালো করে জ্বলুক।
আমার পছন্দের মেয়েকে পেতনি বলিস না, মিলার সাথে তুলনা করিস। এরকম বিড়বিড় করে কি বলতো আম্মু? আমার টুনি একদিন বিশ্ব সুন্দরী হবে, এটা আমার বিশ্বাস। টুনি, তোরে আমি ছাড়মু না। ওরে ট্রেনার করতেছে এটা কি? আইও টুনি, এখন তোমাকে মুখের ব্যায়াম করতে হবে যাতে তোমার কথা বলার জড়তা কাটে। মুখের ব্যায়াম কেমনে করে? ম্যাডাম আস্তে করে গুই সাপের মতো জিব্বাটা এমনি বের করবেন, এরপর ম্যাডামকে বুঝাই দেবেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো খিদা লেগে গেছে। আপা, জিব্বা বাইর করলে তো খালি খিদা লাগে। তুমি কিছুক্ষণ আগে না রাতের খাবার খেলে? আবার খিদা লাগছে। ম্যাডাম আপনি যদি এভাবে খাইতে থাকেন বেশি তো সময় লাগবে না, কিছুদিনের মধ্যে আপনি মোটা হয়ে যাবেন। আমারে কিছু কইছেন? না না, বলেছি কি আপনি খুব ভালো খেতে পারেন, আপনার রুচি তো মাশাল্লাহ। চোখ লাগবো, মাশাআল্লাহ, নজর দিয়েন না। আরে এই তোমরা চুপ করো, এইভাবে জিবার ব্যায়াম করবা। দেখো ও আচ্ছা টুনি, এইবার তুমি বলো পাখি পাকা পেঁপে খায়। পক্ষী পাক্কা পেঁপে খায়। আইসা, পক্ষী কাঁচা পেঁপে খায় না কেন? পাখি কামড়ায় ছিঁড়তে পারে না তো এই জন্য কাঁচা পেঁপে খায় না। ঠিক বলেছি না ম্যাডাম? এই চুপ করো। শোনো টুনি, এখন আবার বলো পাখি পাকা পেঁপে খায়। পরে কমুনি, পাক্কা পেঁপের কথা কইছেন না, এখন আগে যাই আমি পাক্কা ফল খাই আহি। ম্যাডাম এইটাকে মনে হয় না মানুষ করতে পারবেন। আমি তো তাই চাই, টুনির জন্য কোনো উন্নতিই না হোক। ও আমি তো ভুলেই গেছিলাম, আপনি তো আবার প্রেমে মরা। প্রেমে মরা মানে? ও সরি ম্যাডাম, আপনি তো জীবিত প্রেমিকা। যাই, আমি মিশুর সাথে দেখা করে আসি, আমাকে কি যেন দিবে বলেছিল রাতে। টুনি, তোমাকে এখন আমি সারগাম শিখাবো। আমি বাজাচ্ছি, যেভাবে গাইছি তুমি সেভাবে গাবে, ঠিক আছে? দেখো সারে গা মা পা ধা নি সা, এভাবে, ঠিক এভাবে গাবে, ঠিক আছে? আমি এখন বাজাচ্ছি, তুমি গাও। সারে মা মা। ম্যাডাম, টুনি ম্যাডাম, ওটা মামা না, সারে গা মা হবে। গামা? এটা কিছু হইলো? গামার থেকে মামা ভালো না? টুনি, যেটা সঠিক তোমাকে সেটাই গাইতে হবে। কোনটা সঠিক আপা? আমি দেখিয়ে দিচ্ছি। সারে গা মা পা ধা নি সা। এগুলা কইলে কি হইব? ম্যাডাম এগুলা বললে আপনি টুনি থেকে ময়না হয়ে যেতে পারবেন। মানে? মানে তুমি ময়নার মতো গান গাইতে পারবে। কি কন? আমি তো গান গাইতে পারি। তাই নাকি ম্যাডাম? তাইলে একটা গান গান, আমার এই অশান্ত প্রাণটা একটু জুড়ায় যাক। আচ্ছা আমি বাজাচ্ছি, তুমি গাও। রেডি? জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, হায়রে সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া। আপা কেমন হইলো গানটা? না টুনি, কিছুই হয়নি, সুর তাল লয় কিছুই ঠিক নেই। তুই এভাবেই গা, কাকের মতো গা। তোকে তো আমি গান শেখাবো না। কি কন আপা? বলছি তোমার গান হচ্ছে, তুমি এভাবেই গাবে, ঠিক আছে? এখন আমি আবার বাজাচ্ছি, তুমি গেতে থাকো। রেডি? জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, হায়রে সারিয়া যাইও না। দেখি ভাই, দেখেন আপনার
আপনাদের মডেল কোনা মিলাকে জোর করে নিয়ে যাচ্ছে। এই ভাই ছাড়েন। আরে আমার বউকে আমি নিব, আপনাদের কি? চল। এই আমাদের মডেলকে আপনি কই নিয়ে যাচ্ছেন? এই মার! না না না, আরে ভাই, আমি কি দেখ, তোর জন্য আমি মার খাচ্ছি। টুনি, এই টুনি, আরে টুনি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। আমি কি এমন দোষ করলাম যে ওর জন্য আমার সাজা পেতে হচ্ছে? টুনি, ভাইজান টুকু ওগো আমারে ডাকছেন। এই তুই এগুলো কি শুরু করছিস? আমি আবার কি করলাম? তুই যেমন আছিস ওরকমই থাক, তাতেই আমার চলবে। ও, যাতে সারা জীবন মাথা নিচু করে রাখি আর উঁচু গলায় আপনার লগে কথা যাতে কইতে না পারি। দেখ টুনি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমি যা করতাছি তা ছোট আম্মার কথাতেই করতাছি। ছোট আম্মা না, তোর ছোট আম্মা আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। আপনি কোনো চিন্তা করেন না, আমার এই মঠেল বানায় আপনার নষ্ট জীবন সুন্দর মতো মেরামত করে দিব। মঠেল? তোর মঠেলের গুষ্টি কিলে আমি। আমি 14 গোষ্ঠী কিলে। দেখ টুনি, তোরে কিন্তু এখন আমি মারবো। সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখান। আহ, ছোট আম্মা! ছোট আম্মা মানে! এই যে মেয়েরা, শুনে যাও। জি আঙ্কেল বলেন। ভালো আছো তোমরা? আজকে তোমরা কি করবে? আঙ্কেল আজকে টুনিকে শাওয়ারে নিয়ে যাব, মানে গোসল করাবো। Wow, তোমরা গোসল করাও শেখাও? ইয়েস আঙ্কেল, আমাদের গ্রুমিং সেশনে গোসল করানোর একটা আলাদা স্টাইল আছে। অন্যরকম হলে তো সেটা হবে না। এই তুই চুপ কর। আসলে আঙ্কেল আমাদের হচ্ছে ফেস ওয়াশ আর বডি ওয়াশের একটা ব্যাপার আছে তো। খুব ভালো বলেছো। তোমাদের কাছে আমি খুব সন্তুষ্ট, আমি হ্যাপি। আঙ্কেল, আমাদেরকেও মাঝে মাঝে একটু খুশি করে দেন। এক্ষুনি দিচ্ছি তাকে। কেন তুমি এটা রাখো, তুমি এটা রাখো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি এক্ষুনি আপনার জন্য প্রে করে দিচ্ছি। আল্লাহ, আঙ্কেল আমাকে 2000 টাকা দিয়েছে। তুমি আঙ্কেলের মনের সকল আশা পূরণ করো। টুনিকে তুমি সুপারস্টার বানিয়ে দাও। আমিন। তোমাদের কথাগুলোতে আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ স্যার। বলি কেমন শুনছো? হ্যাঁ এই কলি, তুই তখন টাকা নিয়ে কি দোয়া করেছিস? ম্যাডাম, দোয়া করেছি যে আল্লাহ স্যারের সকল মনের আশা পূরণ করুক, টুনিকে একজন সুপার ডুপার স্টার বানিয়ে দেয়। কেন, তুই কি জানিস না আমি টুনির কোনো উন্নতি চাই না? ম্যাডাম, ওস্তাদ কি আপনি না আমি? আমি আপনি টুনিরে মডার্ন বানাবেন না খ্যাত বানাবেন, এটা তো আপনার ব্যাপার। আমার দোয়াতে কি আসে দেখুন। কি হয়েছে? আপনারা কি নিয়ে পেশাবেশি করতেছেন? কিছু না। টুনি চলো, তোমাকে এখন গোসল করাতে নিয়ে যাব। গোসলও আপনারা করাইবেন? ম্যাডাম, আপনার উন্নতি কি এমনি এমনি হবে? আচ্ছা ঠিক আছে, চলেন তাইলে। বেলি, বিকালে নিচে আসবেন, আপনাকে নিয়ে ঘুরতে যাব। জি স্যার, আসবো। আপা, ভাইজান থুকু উনি আপনার লয়ে ঘুরতে যাইব কেন? আসলে টুনি তোমার জন্য কিছু ড্রেস কিনবে বলেছিলাম, তাই উনি বলেছে নিয়ে যাবে। ও আচ্ছা, তাহলে সুন্দর সুন্দর ডিশ নিয়ে আয়। হায় রে বলদ, যে যা বোঝায় তাই বোঝে। আপা বিড়বিড় করে কি কম? কই না তো, কিছু না। টুনি চলো এখন আমরা গোসল করতে যাই। আচ্ছা চলেন। আমি কি মানে আমি ট্রেনার? ট্রেনার? কিসের ট্রেনার? কার ট্রেনার? আর আমি টুনি ট্রেনার। টুনি ট্রেনার মানে?
আর আমি বেলি, টুনি ট্রেনার বেলি। আরে আমি জাস্ট কিডিং। বাইরে আপনাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ স্যার। ইউর মোস্ট ওয়েলকাম। বলতে আপনি আমাকে স্যার বলে ডাকছেন? তাহলে কি বলে ডাকবো স্যার? মিশু, জাস্ট অনলি মিশু। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে তুমি করে বলুন। তোমাকে পেয়ে মনে হচ্ছে মিলাকে পেয়ে গেছে। মিলার সাথে যেরকম রিলেশন ছিল ওরকম ফ্রেন্ডশিপও ছিল, ওর সাথে মন খুলে কথা বলতে পারতাম। আচ্ছা, মিলা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কেন? সব কিছু টুনির কারণে হয়েছে। টুনির কারণে মিলা আমাকে ছেড়ে লন্ডন চলে গেছে। টুনি তো তাহলে তোমার অনেক বড় ক্ষতি করেছে। হ্যাঁ, টুনি আমার সাজানো জীবনটাই এলোমেলো করে দিয়েছে। টুনির জীবনটাও আমি এখন এলোমেলো করে দেবো। ম্যাডাম ওনার লগে এতক্ষণ কি করতেছে? উনি আমার থেকে দূরে সরে যাইতেছে না তো? ওনার কথা না শুই না ভুল করতেছি না তো? এই কলিয়াপা, ম্যাডাম এখন আইলো না কেন? ওনারা সুযোগ পেয়েছে তো এই জন্য ঘুমায় এনজয় করতেছে। এনজয়? এনজয় আবার কি? এনজয় মানে হচ্ছে আপনার জন্য সুন্দর সুন্দর কাপড় কিনছে। ও, তাহলে বেশি করে এনজয় করুন। ভালোই তো বুঝছেন। আসেন আপনাকে দেশি ইংরেজি শিখাই। বেশি ইংরেজি? এটা আবার কেমন? আপনি যখন মডেল হয়ে যাবেন, সুপারস্টার হয়ে যাবেন, তখন তো আপনি অনেক ভাবে থাকবেন। তখন আপনি কি ফোন চালাবেন? টাচ মোবাইল চালাম। টাচ মোবাইল না, ওটা হবে টাচ মোবাইল। আর টাচ মোবাইলে আপনি ইংরেজিতে টাইপ করবেন। আমি তো ইংরেজি তেমন পারি না। আমি আপনাদের দেশি ইংরেজি শিখাই দিচ্ছি। আচ্ছা, আপনি আমার শিখা দেন। ধরেন আপনি কাউকে মেসেজ করবেন যে আমি তোমাকে ভালোবাসি, লিখবেন AMITOMAKA, তোমাকে VALO, ভালো BASHI, বাসি, আমি তোমাকে ভালোবাসি। সিম্পল। এটা তো দেখি পাট পারে ইংলিশ। এটাই আপনাকে শিখিয়ে দিব, সারা জীবন করে খেতে পারবেন। না, আমি ভালো ইংলিশ শিখব, আপনি আমার বালাটা শিখান। আপনাকে নিয়ে বাসায় যে চলছে, এর চেয়ে ভালো ইংরেজি শিখালে তো আমার চাকরি চলে। বিড়বিড় করে কি কর? কই কিছু না তো। আচ্ছা, হ্যাঁ দিন যা শেষ হইব কখন? হবে হবে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। টুনি যাতে কিছুতেই কিছু না করতে পারে। আমি তোমাকে কথা দিয়েছি, টুনি চ্যালেঞ্জে হার। তুমি যদি চ্যালেঞ্জে হেরে যাও, যা চাও তাই পাবো। সত্যি বলছো তো? হ্যাঁ, 1 মাস। এই 1 মাসের ভিতরে তুমি যেরকম আছে তুমি টুনিকে ওরকমই রাখবে। টুনির অবস্থা আরো খারাপ হবে। আম্মা আব্বু, তোমরা আমাকে পর করে দিয়ে টুনিকে নিজের সন্তান ভাবছো। ট্রেনারকে হাত করে ফেলছি, টুনি আর কিছু করতে পারবে না। এই বিড়বিড় করে কি বলছো? আরে বলছিলাম তোমাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। তোমাকেও আমি হাতছাড়া করবো না। আচ্ছা, কি খাবা বলো? এনিথিং। এক্সকিউজ মি। আপনারা এত রাইট করলেন কেন? আমাদের ইচ্ছা আছে তাই করেছি, তোকে জব দিয়ে করতে হবে? আপা, আমার ডিশ কই? তোর মতো গায়া পেতনির গায়ে শহরের ড্রেস মানায় না। আসলে টুনি শোরুম বন্ধ হয়ে গিয়েছিল তো, তাই ড্রেস আনতে পারিনি। ভালো করছেন। যেদিন শহরের মাইয়া হইতে পারমু, সেদিনই শহরের ডিশ পরমু। সেই দিন আর কোনোদিনও আসবো না। আপা বিড়বিড় করে কি কন? বলছি কাল সকালে তোমাকে শিখাবো কি করে হাই হিল শু পরে মডেলদের মতো হাঁটতে হয়। আচ্ছা ঠিক আছে। হাই হিল পরে যখন পা মচকে যাবে তখন বুঝবি আসল মজা। টুনি, আজকে তোমাকে হাই হিল জুতা পরে হাঁটতে হবে। আমার অনেক দিনের স্বপ্ন হাই হিল পরমু। স্বপ্ন একটু করে দুঃস্বপ্ন হয়ে যাবে, মজা বুঝবা। আই কলি, তুই চুপ কর। টুনি, তুমি তাড়াতাড়ি জুতো পরে নাও। আপা, জুতা পরছি, কেমন লাগতেছে? পুরাই বগার মতো লাগতেছে। দেন না আপা, খালি দুষ্ট পানি করে।
থাক তুমি ওর কথা কিছু মনে করো না, তুমি হাঁটো, দেখিয়ে দাও সবাইকে যে তুমি পারো। আরো জোরে হাঁটো। ও সুডাম্মা গো, সুডাম্মা বাইরে গেলাম গো। ম্যাডাম আপনার স্বপ্ন তো সত্যিই যাইবো, টুনি কাবু হয়ে গেছে। বলি তাড়াতাড়ি এদিকে ধরো ওকে। ও সুডাম্মা গো, আমার মা বাইরে গেছে গো। না 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 না, আমি উঠতে পারবো না। বাসে চলো, বাসে চলো। সুডাম্মা গো, আমার মা বাইরে গেছে। ও সুডাম্মা গো, আমার পা ভাঙে গেছে সুডাম্মা। ও সুডাম্মা, আমার পা শেষ। টুনি, টুনি তোর কি হয়েছে? সুডাম্মা, আমার পা ভাঙে গেছে। ট্রেনার এসব কি বলছে টুনি? ঠিকই বলছে, হাই হিল পরে হাঁটা প্র্যাকটিস করার সময় টুনির পা মচকে গেছে। এই 1 মাস টুনিকে বেড রেস্টে থাকতে হবে। 1 মাস? কি বলছিলাম না টুনিরে দিয়ে এসব কিছু হবে না। আর তোমরা কোনো মানুষ পাইলা না, গায়ের পেতনিরে দিয়ে চ্যালেঞ্জ ধরছো। এবার হারছো তো তোমরা আমার জীবনটাই নষ্ট করে দিছো। শোনো, একটা কথা মনে রেখো, কাক কোনোদিন ময়ূর হয় না, হবে না, হতে পারবেও না। আর টুনির আমার জীবনে আর কোনো জায়গা নেই। আজ থেকে আমার জীবনে টুনির আর কোনো জায়গা নেই। বিশু, আমার বাপ মা মরা মেয়েটা কত বড় সর্বনাশ হয়ে গেল। ছোট আম্মা, আপনি কাঁদেন না, আপনি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। টুনি, তুই কোনো চিন্তা করিস না, মিশুর কথায় কিছু মনে করিস না। আমি তোর ছোট বাবা, আমি তোর সারা জীবনের দায়িত্ব নিব, তুই কোনো টেনশন করিস না। ছোট আব্বা, আমি গায়ের মাইয়া, আমার মনে হয় আমি ভুল স্বপ্ন দেখছি। এই স্বপ্ন কোনোদিনও পূরণ হইব না। গায়ের মাইয়া শহরে কোনোদিন মানায় না, গায়ের মাইয়া গায়েই মানায়। আর এই যে আপনারা আমার লেগে অনেক কষ্ট করছেন, আপনাকে আর কোনো কষ্ট করা লাগতো না। আমারে দিয়ে এইসব সম্ভব না। ছোট আম্মা, আপনি আমারে মাফ করে দেন। টুনি, তুই এইসব কথা বলিস না মা। মিশুর মা, তুমি টুনিকে রেডি করো, আমরা এক্ষুনি ডাক্তারের কাছে যাব। তুমি রেডি করো, আমি আসতেছি। এ আমি কি করলাম? নিজের সততার জায়গাতে বেইমানি করলাম।